মোমোর এই চিলি অয়েলটা দিয়ে নুডলস খাইতে যে এত বেশি মজা লাগবে আমি কিন্তু ভাবিও নাই। ম্যাগি নুডলস দিয়ে ট্রাই করছিলাম, জাস্ট অসম লাগছে। আগে চিলি অয়েলের রেসিপিটা প্রপারলি দেখাই দিচ্ছি, আর তারপর নুডলসের সাথে কিভাবে মিক্স করব সেটাও দেখাই দিব। তো প্রথমেই চিলি অয়েলটা বানানোর জন্য এতগুলো করে শুকনা মরিচ গুঁড়া নিয়ে নিছি, 2 চামচ পরিমাণ নিছিলাম, আর সম পরিমাণ সাদা তিল নিয়ে নিছি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি রসুন কুচি আর স্বাদ মতো লবণ। রসুনটা যদি কেউ বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। আর 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, চাইলে কিন্তু গ্রিন চিলি সসটা দিতে পারেন। অনেকে অনেক ধরনের সস এখানে মিক্স করতে পারে, যার যার যেরকম পছন্দ। তো আমার কিন্তু এই কম্বিনেশনটা বেস্ট 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 লাগে। আর সাথে দিয়ে দিছি 3 চামচ পরিমাণ সোয়া সস। সোয়া সসটা দিতেই হবে মাস্ট, যদি চান সাথে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমরা এমনিতে অনেকগুলো করে শুকনো মরিচ নিয়ে নিছি তো যার জন্য আর চিলি ফ্লেক্সটা দিলাম না। এখন সুন্দর করে মিক্স করে নিছি, দেখছেন কতটা গ্রেভি গ্রেভি হয়েছে। এই সসটা জাস্ট অসাম। মিক্স করার সময় অসাধারণ একটা ঘ্রাণ ছুটে। আর এই সময় দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া ক্রাশ করে দিয়ে দিছি। এটা প্রথমেই দিতে ভুলে গেছিলাম। এই ধরনের রেসিপিতে কিন্তু গোলমরিচ গুঁড়াটা দিতে হয়। আর এই যে দেখেন আমার সসটা কত পারফেক্টলি দেখা যাচ্ছে না, একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে। এখন এটার মধ্যে দিতে হবে গরম গরম সয়াবিন তেল। সসের মধ্যে যখন সব ইনগ্রেডিয়েন্টস মিক্স করতেছিলাম তখনই পাশে চুলার মধ্যে তেল গরম করতে বসাই দিছিলাম, আর সব মিক্স করার পরে 2 চামচ ভরে ভরে সয়াবিন তেল দিয়ে দিছি, আর সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন যতটুকু পসিবল মিক্স করার, কিন্তু এটা পুরোপুরি মিক্স হবে না, যেহেতু সোয়া সসও আছে। সোয়া সসটা তো পুরোপুরি তেলের সাথে মিক্স হয় না, একটু পানির মতো থাকে তো যার জন্য আলাদা হয়ে থাকে। তো এই যে দেখেন মিক্স করা হয়ে গেছে। মোমোর মাস্টার সস বলা হয় এটাকে, মানে এটা দিয়ে মোমো খাইতে যে কি মজা লাগে, এটা এই সসটা ছাড়া মোমো খাইতে ভালোই লাগে না। আর এবার নুডলস দিয়ে যেহেতু আমরা আজকে খাবো, তাই এখানে 2টা মিস্টার নুডলস আনায় রাখছিলাম, ওই নুডলস গুলো দিয়ে আজকে বানাচ্ছি। 2টা নুডলস পানির মধ্যে একদম অল্প পানির মধ্যে সেদ্ধ করে নিব, পানিটা ফেলে দিব না, পানিটা এটার সাথেই নুডলসের সাথেই শুকায় ফেলবো। কারণ আমরা জানি এই ম্যাগি নুডলস মিস্টার নুডলস এগুলোর পানি ফেলে দিলে নাকি টেস্টটা চলে যায়। তো এই যে দেখেন পানি শুকায় ফেলছি, আর নুডলসটা ঝরঝরা ঝরঝরা আছে, মানে ভিজা ভিজা আছে। তো একটা প্লেটে উঠায় নিলাম, আর সেম কড়াইয়ে অল্প একটু জাস্ট নামমাত্র একটুখানি তেল গরম করবো, একদম অল্প একটু। এটা নুডলসের উপর দিয়ে পরে ছিটানো লাগবে, কারণ আমরা ওই চিলি অয়েলটার সমস্ত অয়েল মোমো দিয়ে ভরায় ভরায় খেয়ে ফেলছি, আর অয়েল বেঁচেই ছিল না। যতটুকু সসের গ্রেভিটা ছিল ওইটার উপর দিয়ে আবার গরম গরম তেল দিতে হবে। আমরা তো মোমো খাওয়ার পরে যেই সসটা বাকি ছিল ওটা দিয়ে নুডলস খাইছি। আপনারা করবেন কি, একবারে প্রথম প্রথম চিলি অয়েলটা বানায় ওটার মধ্যে নুডলসটা ঢেলে দিবেন, বাস হয়ে যাবে। আপনাদের আর আলাদা করে তেল গরম করে নুডলসের উপরে দিতে হবে না। আমাদের তো সস শর্ট পড়ে গেছিল, এর জন্য তেলটা আসলে গরম করে দেওয়া লাগছে। তো এইভাবেই নুডলসের মধ্যে মিক্স করে নিলেই হয়ে যাবে, আর আলাদা ম্যাগি মশলাও দিতে হবে না। এইভাবে আমি প্রায় সময় নুডলস বানাই খাই। এখানে না ম্যাগি মশলাটা দিয়ে দিলে টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, বেশি একটা ভালো লাগে না খেতে, কিন্তু এইভাবে শুধু খাইতে যে কি মজা। এর কারণ হচ্ছে চিলি অয়েলের ফ্লেভারটা জাস্ট অসাম হয়। আপনারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা ট্রাই করেন না একবার ট্রাই করে দেখবেন। উপর দিয়ে কিছু সাদা তিল ছিটাই দিছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর খাইতে তো টেস্টটা মাশাআল্লাহ লেভেলের।